আবু সাইদের রক্ত আমরা বৃথা হতে দেব না। এবং আজকের এই 16 জুলাই থেকে বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের ছাত্র জনতার উপর যে বর্বর হত্যাযজ্ঞ মিশন শুরু করে, যে এই আজকের এই দিনটি কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি। যে আল্লাহ পাক একবার দুইবার মানুষকে সুযোগ দেয়, তিনবার কিন্তু সুযোগ দেয়। তারই বাস্তব প্রতিফলন আমরা দেখতে পেয়েছি এই জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত, বিশেষ করে 4 তারিখ পর্যন্ত যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত 15 বছরের এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল। প্রিয় উপস্থিতি, এই বিদায়ের মধ্য দিয়েই আজকে বাংলাদেশে একটি নতুন ধারা আমরা লক্ষ্য করছি। এই ধারা যাতে কোনো ক্রমে বিনষ্ট না হয়, এই ধারা যাতে কোনো ক্রমেই ষড়যন্ত্রকারীরা নষ্ট না করতে পারে, সেদিকে আমাদের ছাত্র জনতা সহ সকলের দৃষ্টি রাখতে হবে বলে আজকের আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আহ্বান রাখতে চাই। ছাত্রদলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 16 জুলাই তারিখটিকে স্মরণীয় করে রাখতে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি রেখেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার পাশে উপস্থিত আছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সভাপতি গফুর গাজী, সাথে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহিদ আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মী। আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে জুলাই 24 যে গণ অভ্যুত্থান, এটা বিপ্লব নয়। অনেক কিন্তু ভুল করে বিপ্লব বলে, এটা বিপ্লব নয়, এটা হলো গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করি।